আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আমার সামনে যে শুকনো একটি দণ্ড বা ছড়া দেখতে পাচ্ছেন, শস্যের ছড়া, এটি হচ্ছে তোকমা বীজ। তোকমা আপনারা অনেকেই চিনেন, কারণ তোকমা বাজারে বিক্রি হয়, বীজ বিক্রি হয়, তোকমার শরবত বিক্রি হয়। তো তোকমাটা যদি আপনারা নিজেরাই লাগিয়ে নিজেরা সংগ্রহ করে শরবত তৈরি করেন, সেই নিজের হাতের শরবতটা কিন্তু অনেক উপকারী হবে এবং সম্মত হবে। বাজারের শরবতে হয়তো পানি বা বিভিন্ন জিনিস মিক্সড করা হয়, সেটাতে কন্টামিনেশন থাকতে পারে বা বিভিন্ন কিছু দূষিত পদার্থ মিশে যেতে পারে। এই জন্য নিজেদের হাতে শরবতটা খুবই দরকারি। এই তোকমার গাছ থেকে বীজগুলো পেড়ে নিয়ে বীজ সংগ্রহ করে তোকমার বীজ নিয়ে এই বীজগুলোকে ভিজিয়ে রাখতে হয়। তোকমার বীজ যদি ভিজিয়ে রাখেন তাহলে সেটা একটু সাদা সাদা হয়ে যায় এবং কিছু জেলি বের হয়। এই জেলিগুলো স্বাস্থ্যের জন্য ভালো। তোকমার বীজ স্বাস্থ্যের জন্য এই জন্য ভালো যে তোকমার বীজ শরবত হিসেবে খেলে পাকস্থলী শীতল রাখে বা পাকস্থলী ভালো রাখে, হজম শক্তি ভালো হয় এবং এটার মাধ্যমে যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেই সমস্যা দূর হয়। আর ক্লান্ত হলে বা অতিরিক্ত পরিশ্রম করলে বা যখন বেশি রোদ আসে, গ্রীষ্মকাল, রোদের সময়ে ঘরে এসে যদি তোকমা খাওয়া যায় তাহলে সেটা কিন্তু অনেক উপকারী হয়। এই তোকমার শরবত রাস্তাঘাটে বিক্রি হতে দেখি। সেসব স্ট্রিট ফুডের বা স্ট্রিট খাবার না খেয়ে আমরা যদি নিজেরা ঘরে তোকমা তৈরি করতে পারি, শরবত তৈরি করতে পারি এবং ছাদে বা বাসায় জমিতে যদি তোকমা গাছ লাগাতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে উপকারী হবে। তোকমা গাছ অনেকটা তুলসী গাছের মতো। এর পাতা আমি দেখাচ্ছি। পাতা, যদিও পাতা বেশি নাই, এখানে একটু পাতা দেখা যাচ্ছে গোল গোল। এই পাতাগুলো গন্ধযুক্ত, তীব্র গন্ধযুক্ত। তোকমা গাছ নাড়া দিলেই বোঝা যায় যে এখানে তোকমা গাছ আছে। পাতার গন্ধই বলে দিবে যে এখানে তোকমা গাছ আছে। আর তোকমা গাছটা তুলসী গাছ জাতীয়ই, অনেকে হয়তো এটাকে বন তুলসী বলে থাকে। তো আমরা তোকমা নামেই চিনি এটাকে। তোকমার বীজগুলো বিক্রি হয়। এই তোকমার গাছ আমার ছাদ বাগানে এমনিতেই উঠে, আমি এটাকে লাগাই না, কিন্তু হয়তো বীজ পড়ে যে উঠে, আবার দেখা যাবে যে এখান থেকেও বীজ পড়েছে, সেটার থেকেও পরবর্তীতে আবার চারা হবে। এভাবে বাই রোটেশন এটা চলতেই থাকে। মানে এটার শস্যাবর্তন বা এটা একটা সাইকেল হিসেবে চক্রাকারে আবর্তন হতে থাকে এবং সবসময় হতেই থাকে। আরও অনেক জায়গাতে আমার তোকমা গাছটা আছে। তো এখানে আমি অনেক গাছ রেখেছি টুলের উপরে। এই টুলগুলো হচ্ছে লোহার টুল বানিয়ে নিয়েছি 5টা। এগুলোর উপরে অনেক গাছ আছে। এই গাছের সাথে এটা আমার হাসনাহেনা গাছ, সেটার গোড়ায় তোকমা গাছ একটা হয়েছে, 3টি ডাল, এবং আরও অনেক জায়গায় এরকম তোকমা গাছ হয়েছে। আমি কিছু তোকমা বীজ সংগ্রহ করেছি। এই তোকমা বীজগুলো সংগ্রহ করে নিয়ে, মানে এটা বের করে নিয়ে আমি শরবত করব। বাকি যেগুলো আছে সবগুলো নিব, সবগুলো নিয়ে ভিজিয়ে রাখব। নিজের হাতের জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, নিজেকে সংগ্রহ করতে হবে,
পরিষ্কার করে ঝেড়ে নিয়ে সেগুলোকে বের করতে হবে। তো এইভাবে তোকমা বীজ যদি আমরা নিজের হাতে নিয়ে খাই তাহলে এটা আমাদের জন্য দূষণমুক্ত বা কন্টামিনেশন মুক্ত হবে। তো বন্ধুরা, আপনাদের যাদের জমি আছে তারা তো ব্যাপক চাষ করতে পারেন, ব্যাপক গাছ লাগাতে পারেন। যাদের শহরের বাড়ি, কৃষির অংশ হিসেবে তোকমা গাছ টবে লাগাতে পারেন, ছাদ বাগানে লাগাতে পারেন এবং এটা সংগ্রহ করে নিজেদের খাবার নিজেরাই খেতে পারেন। এটা স্বাস্থ্যসম্মত হবে। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।